বাজাও তো ভালোই। আরে ভালো বাজিয়ে লাভ নাই, বুঝলি? কারণ কি? কারণ হচ্ছে এটা বাংলাদেশ। তুমি যতই ভালো বাজাও মামা, টাকা ছাড়ে না, এখানে কোনো প্রায়োরিটি নেই। এই জন্য রিয়েল একটা থাকবে না, যে যার প্রতিভা আছে সে কাজ পাবে না। আরে বন্ধু, আরে বেটা হন, প্রতিভা দিয়ে কি হবো? টাকা আছে না বন্ধু? ও টাকা, বাংলাদেশ তার মানে টাকা ছাড়া কিছু চিনে না নাকি? টাকা হলে না, ধরো তুমি এই যে গিটারটা বাজাচ্ছ, তোমার যতটুকু ল্যাক আছে না, টাকা এটা কমপ্লিট করে নিবে। আর তুমি যতই ভালো বাজাও, টাকা থাকলে না তুমি সাইড লিস্টে পড়ে যাবো মামা, বুঝছো? বন্ধু একটা কথা আছে না, আচ্ছা তাই আমার কারোর জন্য বাজানোর দরকার নাই, তোরা তো আছিস, তোরা তো এটা করতে শুনতে পারো। ঠিক আছে। আচ্ছা এই আমরা সব বাদ দে। বন্ধু, আমরা তো শুনতেই হবে, শোন, এখন তো উপায় নেই। অনেক মজা হয়েছে, এখন ইসে যাওয়ার কথা, খেলা আছে এটা? ও আজকে বিকেলে প্রোগ্রাম আছে। এখানে কিন্তু যাওয়ার কথা তো চল। ঠিক আছে, চল তাহলে। ওকে। গিটার রাখলাম, হ্যাঁ চল। হ্যালো, হ্যালো, কই তুমি যান? আমি তো রাস্তায়। তোমার না সাড়ে 10টার দিকে আমার বারান্দার নিচে আসার কথা। হ্যাঁ হ্যাঁ আসতেছি আমি। আমি কিচ্ছু শুনবো না, তুমি এখনই 10 মিনিটের মধ্যে আসবা। আচ্ছা জান, আসছি 10 মিনিট। কে তুই আর মোবাইল টিপতেছস? কে তুই এলি বা? আরে বেটা আছে কিছু করে আগে। কি খবর তোর? আছি বল, একটা ঝামেলা করে গেছে বন্ধু, ওই একটা পার্টি আছিল তো, পার্টি যাবো। যাবি? সবাই তো গাড়ি লিয়ে আইবেন, আমি যাই কেমন কত, আমার তো আর গাড়ি ঘুরে নেই। গাড়ি নাই, গাড়িটা কে? আরে বেটা গাড়ি কিনবে, তোর তো গাড়ি আছে নাকি? দেখ চাবিটা দে। আমার গাড়ি কি তোর? তোর বন্ধু না, আচ্ছা ল, কম দিবি, গাড়ি কম দিবি। প্রোগ্রাম শেষ করে বিকেল গাড়ি নিয়ে যাইস। আচ্ছা ল, আরে এই দোস্ত, দেখে চালাইস, গাড়ি দেখে। ও শোন শোন, চাবি তো দিবি, এটা একটু দে। তা আমার গেঞ্জিটাও লয়ে যা, প্যান্টটাও লয়ে যা। চিন্তা করিস না, তোর বড় লয়ে আল্লাহ। বাই। ফাউল পোলাপান। ঠিক আছে, মহল্লার মাদক মাদক বিষয়গুলো দেখবা, পোলাপান যাতে এইসব ব্যাপারে না যাওয়া। এগুলো বুঝছি। এদিকে কি করছ তুই? আগে ভাই হাই রে বেঙ্গলটা দেন। কি করছ ভাই? এই যে তুই যে ছবিটা আনলি, দেন ভাই দেন, কামটা করছিস ভাই দেন। এই মেয়েরা কি করছো তুমি? রে ছবি করছিস তো ছবি তুলছে, পিছনে কারা দেখছো তুমি? ভাই, এটা তো ভাই আমি নিজে ছবি পিছনে যে বাইরে আছে, খেয়াল করছো? আচ্ছা না, বুঝলাম আমরা আছি, ঠিক আছে। যদি আমার মায়া থাকতো তাহলে তুমি তো মায়ের ছবিটা পোস্ট করে দিত মেয়ে ফেসবুকে, তখন মায়ের অবস্থাটা কি হতো? ম্যাচ ছবি তো ভাইরাল হয়ে যেতে আমরা। হ্যাঁ সরি গো, সরি গো, কেন যাও ভাই সাহেব কেন দেখুন সরি গো। আচ্ছা কানে গেল কোনো সরি গো তাহলে। হ্যাঁ, আর এই যে মোবাইল কিনছো চালাও, সমস্যা নাই, কিন্তু সেলফি মেলফি সব করে তুলবা, সরলে ভাবলা, ঠিক আছে? ঠিক আছে? আর ছবিটা এখন ডিলিট করবে, যাও যা দাদা। পোলাপান সব ব্যাপক হয়ে গেছে। এই বিষয়ে আলোচনা করতাম, যারা কাপড় একটা জিনিসও ঠিক পায় না, আমাকে বন্ধু বান্ধবী ঠিক নেই, আর পোলাপান ছোট ভাই মোটো ভাই ম্যাচটাই গরম। হ্যাঁ চলো, মাইন্ডটাই গরম হয়ে গেছে।
আরে বেটা মাথা মুথা গরম হয়ে গেছে সকালবেলা আমার জন্য বাইকটা চাই আনি লোকগুলো আর একটা কাজে লাগে ওই কোন জায়গায় গেল ওই জায়গায় যায় নাকি কি হয়েছে ওই জায়গায় যায় নাকি ওই কোন লোকের লগে টাকা গরম দেখাইছে ওই লোকের লগে এখন আমার বাইক বন্ধ রেখে 50,000 টাকা লয়ে এই লোকের ডিস হয়ে গেছে কেমন লাগে কারণ আমার 50,000 টাকা দিয়ে বাইকটা ছাড়ে আনছি দেখ শোন, আমরা তো বন্ধু না, আমাদের সামনে থেকে কি আর গরম দেয়া হয়, তোর মাথা ঠিক থাকে কত? তোমার টাকা গরম দেয় তুমি নিজের টাকা ঢালতা দেয় তুমি আমার বাইক নিয়ে চুরি করে আরে বেটা তোর টাকা মানে আমার টাকা একই তো কথা। আরে জামে, আরে বেটা তুই কাজটা কি করছস? তুই টাকার গরমে ওর বাইকটাতেই দিয়ে বলি মন ধরতেছে দাও তুই তো এলো ভাই ভাই আমার মাথা মুথা গরম দেওয়ার লাগছে ঘরের মধ্যে টাকা ভাই ভাই তুই শান্ত। ভাই আচ্ছা, তোরা চিন্তা করিস না, কই কার কাছে দিছস? কোন জায়গায় দিছস? দিছিলাম তো তোর ওই যে জরুরি কাছে। গান এটাও বলে রইলে গান করতি এই পোলাতে বাইক দিয়ে আমার বাইক দিব তুই বেঁচে খাই বেলা আর পাবি না। এই চল, টাকা আমি দিতেছি, চল। হ্যাঁ তো স্যার। বল কি বলি বল। দোস্ত শোন, আমরা এখন ছাদে যাবো, ঠিক আছে? তুই তো জানিস আমি তাসনোভাইকে পছন্দ করি, ও এখন ছাদে আসবে। তুই শুধু আমার একটা উপকার করবি দোস্ত। দেখ আমি অনেক দিন যাবো তোরা ফলো করতেছি, কিন্তু মাঝখান থেকে সাদনাম এসে ঢুকে গেছে, বুঝছোস? ও একটা ঝামেলা লাগাই দিচ্ছে। তুই শুধু আমার সম্পর্কে ওর একটু ভালো কথা বলবি, সাদনামকে একটু পচাই দিবি দোস্ত, পারবি না? আরে দাদা শোন, সাদনাম আমার বন্ধু, তুই তো আমার বন্ধু, আর হয়তো থার্ড ক্লাস দাদা, পরে মন থেকে ভালোবাসি না, তুই তো আমার জানে দিকে রেখে। ও দোস্ত চল তুই কোনো চিন্তা করিস না, যা কর আমি তো মনে করি। চল চল ছাদে যা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, আপনারা? কেমন আছো দাসনবা? হ্যাঁ, ভালো। শুনলাম ইদানিং নাকি তুমি একটু সাদনামের লগে তোমার মাখামাখি হইতেছে, টেম খেলো নাকি? না ভাইয়া ওইসব কি আমি সব করি না। দেখো শোনো, সাদ্দাম কিন্তু ভালো ছেলে না, এই এলাকার ভিতর সবাই ওরে বেয়াদব করে। ভাইয়া বেয়াদব তো আপনাদের 3 জনকে এলাকার মানুষ বলে। আসলে আমরা বেয়াদব না, আমরা ভালো ছেলে। বেয়াদব তো সাদনাম, দেও না আমার বন্ধু, তুমি দেখো তো আমাদের নামে কেউ বদনাম কয়, না যা বদনাম করতে সব সাদনাম বলে। শোনো, কত এলাকার বড় ভাই, ঠিক আছে? ওর এই এলাকার ভিতরে 4-5টা বাড়ি আছে, কোটিপতির পোলা, কোটিপতি বাপের একমাত্র সন্তান। ওই জবাব দিকে একটু শোনা তো দিলে ভালো হয় না? দেখো সাদনাম আছে না, ওর পিছে অনেক মেয়েরা দৌড়দৌড়ি করে, অনেক মেয়ের ওরে ভালোবাসে, কিন্তু একটা বকাটে ছেলে, কত মেয়ে জীবন নষ্ট করছে একমাত্র আমি আর ওই জানি। শোনো, ওই হইলো কোটিপতি বাপের একমাত্র সন্তান, ঠিক আছে? এখান থেকে সামনে নজর দিবা, যা দেখবা সব আমার কাছে। সাদ্দামের কি আছে? সকালবেলা 10 টাকা নিয়ে আমার চা খাইছে। শোনো, একদিকে একটু খেলতে রাখো, কত মারে ভালোবাসে। শোন বন্ধু, আমার একটা কল আইছে, আমার তাদের যাইতে। দাদা আমারও তো আছে, তো থাকা আছি, তোরা কথা বল, আমি দেখতেছি। দোস্ত দেখো তাসনোভা, শাম তো আমার সম্পর্কে যা বলার বলেই গেল, আমি আর নতুন করে কিছু বলতে চাই না। আসলে শাওন, সাদনাম ওরা কিন্তু আমার উপরে চলে, বুঝছো? তুমি জানো ওরা এলাকায় আমার মতো স্থানীয় না, বাট আমার সব কিছু আছে, ওদেরকে আমিই চালাই।
সেদিনও সাদনামকে আমি 10,000 টাকা ধার দিলাম। দেখ, সেটা আসলে আমি তোমাকে বলতে চাই না। এখন কথা হচ্ছে আমি সত্যি তোমাকে পছন্দ করি। মানে দেখো, আমি সেই ছোটোবেলা থেকে তোমাকে, তুমি যখন ছোটো তখন থেকে আমি তোমাকে ফলো করে আসতেছি, বা ধরো ক্লাস 8 থেকে আমি তোমাকে ফলো করে আসতেছি। তো একটা সময় আসলে আমি না, মানে আসলে আমি তো তোমাকে বোঝাতে পারছি না। আসলে আমি তোমাকে খুবই পছন্দ করি। ভাই কি বলেন, আমি তো আপনাকে ভাই মনে করি। আসলে ভাই ভাই তো এরা হতেই পারে, তাই না? এলাকার মধ্যে তো ভাই থাকতেই পারে। তুমি আমাকে ভাই হিসেবে দেখতে পারো, কিন্তু তোমার সাথে তো আমার কোনো রিলেটিভ বা ব্লাড কানেকশন না, তাই না? তো এইটা ধরো এখন, তাছাড়া তোমার ভাইয়া আমাকে খুব পছন্দ করে, এটা একটু ভাবো। ঠিক আছে, আমার কথাটা একটু দেবে। আচ্ছা আম্মু মা একটু সিস্টেম চাই। আচ্ছা যাও যাও, লাভ নাই, শেষ খেলাটা আমারই হবে। কই হবে? এই শাওন, কিরে কই গেছিস? কিরে ফোন দিছিস কা? ফোন দেবো না। আরে বেটা আমি কি গেছি, আমি তো পাশে ছিলাম। ও কি অবস্থা, কথা তুই সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দোস্ত, বলছি সবচেয়ে ঝামেলা হয়েছে কি বুঝছো? হ্যাঁ। সাদনাম কলাটা হচ্ছে মূল কাহিনী। আরে বেটা এই বিষয় নিয়ে টেনশন করিস না, আমি আছি তো নাকি? সব কিছু আমার ছেড়ে দে, যা করে আমি করবো, চল। আমি তো ওর সাথে প্ল্যান করছি, আমি ওর একটা স্মার্টফোন দিব আর একটা সিম দিব, আর ওই সিমের মধ্যে সাদনামের নাম্বার থাকবে ব্লক করা, ঠিক আছে? ও যতই কল দেখ সাত নাম্বার পাইব না। ভালো হবে না তো? ঠিক আছে। কেমন তোমরা? ভালো ছিলাম। কি আমার বাড়ির সাথে তোমরা কি করতেছ? না ভাইয়া, না, আপনি তো জানেন যে আমি এলাকার ছোট ছোট রাস্তাগুলো আমি আমার নিজের টাকা খরচ করে ঠিক করতেছি আমাদের মহল্লা। তো এই আপনার বাড়ির সামনেই একটা রাস্তা একটু ভাঙা আছে ভাই, ভাবছি যে এই রাস্তাটার কাজ কিছুদিনের মধ্যে ধরবো। তো আপনার ছাদ থেকে আর কি দেখছিলাম কিভাবে করা যায় কাজটা আর কি, এই জন্য ভাইয়া। ঠিক আছে, ভালো কাজ, এলাকার উন্নয়নমূলক কাজ করো, চালিয়ে যাও। জি ভাইয়া, দোয়া করুন ভাইয়া। জি। কি বড় ভাই, জিম টিম করার নাকি? পেটটা একটু ছোট ছোট মনে হইতেছে। এই তো বুঝো না, বয়সটা বেড়ে যাচ্ছে, চাচ্ছে একটু স্লিম থাকার জন্য। না, ভালো পদ্ধতি বড় ভাই। আচ্ছা বড় ভাই, একটা কথা, ওরা তো চিনেন আগের থেকেই, ভাই ব্রাদার, অত কেউ নাই, ওর সব কিছু দায়িত্ব তো আমার উপরে পড়ছে। আমি চিন্তা করতেছি ভাই, ওরে বিয়ে সাথে দিয়া একটা সুযোগ করে দেওয়ার জন্য, এটি সংসার ভিতরে তো একা। মেয়েঠে দেখছো নাকি? তেমন মেয়েটা তো বড় ভাই দেখি নাই, তবে আমাদের ফ্যামিলি ভিতরে খুঁজলে পাওয়া যাবে। আমাদের চোখের সামনে তো মেয়ের অভাব নাই। কোথায় দেখলে আবার ফ্যামিলির ভিতর মেয়ে তুমি? কি বলবো বড় ভাই, আপনার একটা বোন আছে না, কি জানি না, ভুলে তো গেলাম, এই নামটা কিনা রে? ও তাসনোভা। তাসনোভারে চাইছিলাম যে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য, মানে আপনি যদি মত দেন তাইলে বড় ভাই কাজটা সহজ হয়ে যায়। ভালো কথাই বলছো। ও তো ইন্টার ফার্স্ট ইয়ার পরে, আমি চাচ্ছি ও ইন্টার কমপ্লিট করুক, এরপরে বিয়ে শাদী দিব। তোমাদের একটা বন্ধু আছে কি জানো, মাঝে মাঝে দেখি আমার বাড়ির নিচে এসে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ বড় ভাই বুঝছি, আপনি মনে হয় সাদনামের কথা কইতেছেন। আরে ভাই ওর কথা কইেন না,
হয়তো এলাকার বগাটে, ওর জন্য ভাই কত জায়গার থেকে বিচারে আমার কাছে। ওই প্রতি মানুষের বাড়ি গেটে গেটে খাড়ায় থাকে। ভাই আপনার গেটেও আইছে ভাই, আপনি কথাটা আমার আগে কইলেন না। বুঝছি বড় ভাই, ভাই আপনার ছোট বোনের লগে একটু পিটিস পিটিস আছে। এলাই কই বড় ভাই শোনেন, ওর লগে বিয়াটা দিয়া দেন, দেখবেন সব ঠিকই হয়ে যাইব। আর বাকিটা তো আমি আছি, আমি দেখবো নেই। আচ্ছা দেখি নেক্সট টাইম আমি আমার বাড়ির নিচে ওকে দেখি কি না। আর তুমি যেহেতু শোভনের বিষয়টা বলছো, আমি দেখবো আর কি করা যায়। কি জানি বলছিলেন বড় ভাই, আপনার বোন নাকি ইন্টার পরীক্ষা দিব না রে, ইন্টার পরীক্ষা দিব। আরে ভাই শোনেন, এসব পরীক্ষা বিয়ের পরও দেওয়া যায়। কিরে পড়াবি না? হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নেই। শোনেন, এই ইন্টার পরীক্ষা প্রয়োজন হইলে আমার বন্ধু বিয়ের পরও দাওয়াইতে পারবো। নইলে দেখবেন যে ফুট করে আপনার বোন আপনার স্বর্ণ সব নষ্ট করে সাবধান বলে পলাই যায়। বোকা বড় ভাই, এখন তো সময় ভালো না ভাইয়া, আরও যতটুকু পড়তে চাই আমি পড়াবো, কোনো সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে, তুমি যেহেতু বলছো কথাটা, আমি একটু বিবেচনা করে দেখি। আর শোভনের ব্যাপারটা আমি দেখি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে বুঝি আরে ভাই আপনাদের সেই বাজান ভাই, সেই যা বাজান ভাই আপনাদের অ্যালবাম বের করা দরকার একটা। তো ভাই অ্যালবাম বের করতে তো টাকা পয়সা লাগে, তাই না? আমার এত টাকা করতে গেলে বলো। আরে ভাই টাকা পয়সা ভাই এরকম ভাই বাজার তো সবাই বাজাতে পারে না, অন্যান্য মানুষের বাজানো তো শুনি ভাই, এরকম তো হয় না ভাই। তারপর তোমার কি অবস্থা? থাক বাদ দাও, তোমার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ চলতেছে, কেমন চলতেছে আলহামদুলিল্লাহ? এই তো ভাই আপনাদের তো ভাই ভালো। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? কেমন আছো? সামনের ব্যাপারে কিছু শুনছেন? কেন সামনে কি করছো? সামনে তো ভাই বাড়ি বাড়ির ছাদে গ্যাস লাগিয়েছে, হালকা পাতা টাঙ্কি দিদি মার এরকম ব্যাঙ্গ মাইন্ডে লাগবে, বুঝলেন না? কখন দেখছো? তুমি নিজে চলে দেখছো? আমি নিজে চলে গেছি। আর আপনার ব্যাপারটা দেখবেন, নামটা দেখি ভাই। আর শালা গুড়ি করতেছে আমার সাথে এক কাহিনী করে, সুবনের লগে না ভাই, এছাড়া দিলে তো হয় না ভাই, জিনিসটা দেখতে হবে। তার ওরা ফোন দিতেছে, চিকন ভাই দেখবো আমরা। আর ফোন দিতেছে, ধরো দেন, দেন। ধরো ফোনটা দিয়ে নে। কিরে এত তাড়াতাড়ি ফোন দিলি কেন? বাসায় বসে আসলাম, রেস্ট নিবো। তুমি বাসায় বয়ে রেস্ট নিবা না? কত কি হইছে? ভাই হাতে পুরো বাবিল লাগে, পুরো ফল কি করতেছিল ভাই, মজা লইতেছিল বাবিল লাগে। এর ঘটনা সঠিক? ওই মিয়া, তুমি কি ফাইজলামি করো মিয়া? এটা আমাদের বন্ধু বান্ধবের বিষয়, হয় বন্ধু সুমন বন্ধু। তুমি ছোট ভাই জায়গায় থাকো, এসব কিছু নাক গলায় বলো। ভাই ছোট ভাই কেউ লেবো না তো ভাই, বুঝেন নাই? সাতনা বেও বলে আঙ্গো ভাই কে তারে ব্যাপারে কিছু কেউ আমরা এরকম মানবো না, ঠিক আছে? আপনার ভাই দেখছি ভাই পুরো ভাবিলে আপনি মজা লইতাছিলেন, আপনি আর সুমন ভাই মিল্লা, সুমন মিয়া মিল্লা। কথা কত কিরে, তুই কি আমার ডাকছস ছোট ভাই দিয়ে অপমান করানোর জন্য? আমি তোর ছোট ভাই দিয়ে অপমান করার লাগে ডাক মুখে লিখা, তুই যেই কাজ করতেছিস বেটা মহল্লার যে কোনো লোক তো করে মারবো কয়দিন পরে। কি না ভুল কইলাম? ঠিক ভাই, ঠিক কইছেন। মহল্লার ভিতরে আমার বদনাম নাই, আচ্ছা বদনাম হলো তোর। কি বদনাম কর, প্রমাণ দে। কম বদনাম নেই বেটা, তোর নামে কত কমপ্লেন আয়। ওই বাড়িওয়ালা কমপ্লেন করে, তুই বাড়িওয়ালা করে সামনে খাই থাকো। ওই মেয়ে কমপ্লেন করে, মেয়ে ফিক্স মারস। তুই কত, তোর মনটা কি সত্য, তোর দিলটা কি সত্য? তুই কটা কাম করলি পর্যন্ত? আমি যে গেটে গেটে দাঁড়ায় থাকি, এটা আর কেউ তো দেখে না, খালি তুই দেখোস। তোর কি ওই বেতন দেয় শোভনে আমার দেখার লেগে? বেটা মজা লইতেছিস মুখে আটকে হাসিস না বেটা, চোর কখনো কয় যে আমি চোর? যা তোর এই শোভনের কাছে যা, বেতন টেতন দিব না, যা।
মজা করা তাই তো ধরো মেয়ে 30 টাকা ভাড়া তুমি মজা লো ও মেয়ে 30 টাকা ভাড়া মজা লো তুমি হ্যাঁ খুব মজা লো আচ্ছা কি হলো এই জায়গায় ঘটনাটা? কপালটা দেখছেন বারবার খেলা শনি আজকে আছে কপালে। তোমার সব সময় মহল্লায় আর কেউ আমি পাই না, তোমারই পাই। তুমি এত বেজাল দেবো না আমি, ঠিক আছে? তোমার তো এই লোকটা সিনিয়র হইব না যে রিক্সাওয়ালা তুমি থাপড়াটা দিলা। ভাই ভাড়া বেশি দিয়েছে তো বাড়া বেশি চেয়েছি, বুঝে কম দেন আমি। ভাই কি বুঝাম ভাই 100 টাকা ভাড়া ভাই 30 টাকা ভাড়া আমি লেগে থাপ্পড় দিবা? রিক্সাওয়ালারও মানুষ, বুঝছো? রিক্সাওয়ালা কোনো সময় খারাপ ব্যবহার করবো না। আজকে তোমার পকেটে টাকা আছে, তুমি যদি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মাইতা তখন বুঝতা ও মানুষ, এরকম কাজ আর করবা না কখনো। এইসব ভালো কাজ করে দেখি মানুষের মহল্লার মানুষ আমার বেদব কয়, আমি বেদব। ঠিক না ভাই ভালো ঠিক বললাম না? নাই তো ভাই, ভালো কাজের দাম এর লেগে আমি বেদব। ভালো কাজের দাম নাই তো এখন। এরকম আর করবা না কখনো। যাও যাও যাও, যাও। ভালো থাকবো। ব্যবহার সুন্দর করবা। কি হঠাৎ করে এত আর্জেন্ট ডাকলাম? তোমার বন্ধুরা কি করছে শুনছো? বন্ধুরা কি করছে? আমি তো শুনলাম ওরা তোমার বাসায় আসছিল ছাদে। ভাইকে বিয়ের প্রপোজাল দিয়েছে। ভাইয়ের কাছে বিয়ের প্রপোজাল দিছে মানে? ভাইয়া কি বলছে? ভাইয়া রাজি। তুমি কিছু বলো নাই? ভাইয়া জোর করছে, আমি কি করবো? বন্ধু বান্ধব আসলে এরকম ভাবতে পারিনি কখনো এত কাছের বন্ধুরা এরকম আমার সাথে বেইমানি করবে। প্লিজ তুমি একটা কিছু বলো, আমি এবার বলবো না। আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখি কি করা যায়। তুমি বাসায়, ঠিক আছে? আমি যাই, দেখি আমি কি করা যায়। আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না তোমার কথাটা শোনা। কি রে তুই এখানে? তো ভাই আইলাম আসতে গেছি এলাকার খবর তো রাখেন ভাই। কি হয়েছে বল? আর ভাই যে সাদ্দাম এরা তো মনে করেন এলাকায় সিঁড়ি নিচে বয়া থাকে, পরে টিচিং করে। দিনকে আমার লগে লেগে গেছিল ভাই, আমার লগে যাতা ব্যবহার ভাই। ঠিক আছে, এর একটা বিহিত করতে হবে। আমি সাদনামকে দেখতেছি। হ্যাঁ ভাই কি দেখেন। হ্যালো, হ্যাঁ সাদনাম, কোথায় তুমি? তুমি নাকি বহুত বাইরে গেছো। তোমার বন্ধু বান্ধব, তোমার দলবল নিয়ে আমার সাথে তুমি এখন আসো। তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। ভাই আসল কথাটা আপনি জানেন না, এই জন্য এই ধরনের কথা বলছেন। অরিজিনাল কথা রইল গিয়ে ভাই, ইফতিজিনও করি না, কাউকে ক্ষমাকে কিছু বলিও না। এখন বিষয়টা হলো আপনি বুঝে না, ওর চেয়ে মিনিমাম 20 বছরের সিনিয়র একটা ছেলে রিক্সা ভাড়া 10 টাকা বেশিই চাইছে বেটা। ওই লোকের থাপ্পড় মারে উল্টাপাল্টা কথা হয়ে গেল। এখন এটার জন্য যদি ওরা মানে শাসন করাটা আমার অন্যায় হয়, বেদবি হয়, তাইলে ভাই আমি বেদব। মুরব্বী রাস্তা দিয়ে হাঁটতেছে, মেয়েদেরকে দেখলে টিস করে মুরব্বীরা। এখন সেই মুরব্বীরা যদি আমার কিছু বলাটা অন্যায় হয়, বেদবি হয়, তাইলে ভাই আমি বেদব। আর এই যে পোলাপান সেলফি তোলে, এই যে এই পোলাটাই সেলফি তুলে, সেলফির পিছনে কে আছে না আছে খেয়াল করা, সে সেলফি তুলতে আছে।
আবার সিগারেট খায়, কেউ আছে না আছে খেয়াল করে সিগারেট খাই যাইতেছে। কারণ এগুলো নিয়ে যদি বলা করে আমার বেয়াদবি হয় তাহলে ভাই বেয়াদব, এই বেয়াদব আমি থাকবো ভাই, আজীবন কিছু করার নাই ভাই। তোমাকে আমি ডাকলাম, তুমি আমার সাথে লাউডলি কথা বলতেছো, আসলে তুমি একটা বেদক, বেরাও এখান থেকে। চল দেখছেন ভাই, দেখছেন আমি কি মিথ্যা কথা বলছি? শুধু আর একটা বেয়াদব। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। ভাই আর কত ভাই, প্যাকেটের পর প্যাকেট সিগারেট শেষ করে ফেলাইতেছে। তা আপনি যদি এমনি বসে বসে কষ্ট পাইতেছেন, আমরা কি ভালো থাকতে পারি? এখন প্লিজ একটা ভাই, আল্লাহ তালা যার লোক সৃষ্টি করে রাখতে তার লোক তো ওই বুঝবে। সাথে কেন হয় আমাদের কি আমার কারো ক্ষতি করতে দেখছি আরো ক্ষতি করতে দেখছি ভাই এখন এর যুগে ভালো মানুষের দাম নাই, দেখতেছি তো ভাবিটাও কেমন দেয়, এখন ভাবিকেও অন্যায় না, মেয়েটাও কেমন দেয়, ও নিজেও কোনো পদক্ষেপ নিল। ভাই মেয়ে মানুষকে বিশ্বাস করাই ভুল বলে। আর শুভ সেই মনটা করে বলতে জান, তারপরে দেখলাম